লোকের কথা শুনে নাচছেন, লোকের কথা শুনে সিদ্ধান্ত নিতে চাইছেন, ভুল করবেন, ডাহা ঠকবেন। যখন কোনো কাজ করবেন আপনি আপনার পরিবারের কথা শুনুন, আপনার মন কি বলছে যাচাই করার চেষ্টা করুন। ওই বাইরের লোকেদের কথা শুনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে ঠকবেন। কারণ এই পৃথিবীতে খুব কম মানুষ আছেন যারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু বহু মানুষ আছেন যারা আপনাকে উস্কে দেবে, গাছে তুলে দেবে, তারপর যখন আপনি গাছ থেকে নামতে যাবেন নিচে কাউকে পাবেন না, কাউকে পাবেন না। সবাই আপনাকে বলবে যা ভাই এগিয়ে যা, আমি আছি তোর পাশে। এবার আপনি তাদের ওপর আশা ভরসা করে এগিয়ে গেলেন, তারপর দেখবেন যখন বিপদে পড়েছেন কেউ নেই পাশে। আর এই পৃথিবীতে মানুষজন কেমন জানেন, যতদিন আপনি দিতে পারছেন, তার মন জুগিয়ে চলতে পারছেন, আপনি ভীষণ ভালো তাদের কাছে। যে আপনি তার কোনো স্বার্থে লাগতে পারছেন না, উপকার করতে পারছেন না, আপনি খুব খারাপ, খুব খারাপ। তাই মানুষ চিনতে শিখুন এবং কোনো কাজ করার আগে 10 বার ভাববেন, গুরুত্ব দেবেন আপনার পরিবারকে আর গুরুত্ব দেবেন নিজেকে। আপনার কাছে আপনি সেরা, আপনার পরিবার সেরা, অর্থাৎ আপনার পিতামাতা। আর পিতামাতার পর যে মানুষটা আপনার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, একজন স্বামীর তার স্ত্রী আর একজন স্ত্রীর তার স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হ্যাঁ ঝগড়াঝাটি হতে পারে, সামান্য খুনসুটি অশান্তি থাকতেই পারে, তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু একে অপরের বেস্ট ফ্রেন্ড। কথাগুলো ভাববেন, অনেকের কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে, সরি, কিন্তু আমি বাস্তবটাই বলার চেষ্টা করি। বাইরের তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করতে যাবেন না, পরিবারের মধ্যেকার কথাগুলো বাইরের লোকেদের কাছে বলতে যাবেন না, ঠকবেন। আমরা এই যে সবার কাছে চোখের জল ফেলি না, আমরা ভুল করি, কারণ লোকে আমাদের দুর্বলতার সুযোগ নেয়, অসহায়ত্বের সুযোগ নেয় যখন আমরা তাদের কাছে কাঁদি। নিজের দুঃখ, নিজের কষ্ট নিজের মনে রাখুন, বলুন তার কাছে, যার কাছে বললে উপকৃত হবেন। যে মানুষটা আপনার শুভাকাঙ্ক্ষী তার কাছে বলুন, স্বয়ং বিধাতা তার কাছে বলুন। কেউ আপনার সাথে অন্যায় কিছু করেছে, ঠিক আছে, আপনাকে আইনের পথে হাঁটতে হবে, কিন্তু এই জনে জনে সবার দ্বারে দ্বারে বলে, সব মানুষের কাছে বলে যে তারা আমার প্রতি সহানুভূতিশীল হবে, মোটেই নয়। তাই বলবো নিজেকে স্ট্রং রাখুন, কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, দেখবেন জীবনে হারবেন না আপনি। হ্যাঁ, হয়তো জিততে গেলে সময় লাগবে, কারণ সততার পথ অনেক কঠিন। এমনটা নয় যে আপনি চাইলেই সবটা সম্ভব হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে, অনেক সময় লাগবে। কিন্তু আমি বলছি ভাই, একদিন আপনি জিতবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।